তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখে আমার ভিডিও পছন্দ করছো, আর তখন আমাকে বলছো কি যে দিভাই কিভাবে ভিডিও করব, কিভাবে কি করব, কিভাবে শুরু করব, এরকম অনেকেই বলছো। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, আজকের ব্লগ ভিডিওটা তোমরা তো দেখলে, পুরো ভিডিওটাই দেখলে তোমরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে বুধবার, বেলা বাজে হচ্ছে 11:15। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ কি সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি, জানোই তোমরা সকালের দিকে একটু ব্যস্ত থাকি এই কারণে। আর হচ্ছে কি, তারপর সকালবেলা উঠে তো খাবার করলাম, তোমাদের দাদাভাই অফিস বেরোলো, আমিও তারপর হচ্ছে কি স্নান টান করে পুজো করলাম, ঘরটার পরিষ্কার করলাম। আর আমিও কিছুক্ষণ আগে এই টিফিন করলাম। আজকে আসলে একটু দেরি হয়ে গেছে, আসলে সব কিছু পুজো টুজো করবো বলে সকালবেলা কিছু খাইনি, ভাবলাম কি পুজো করেই একবারে খাবো, অন্যদিন কি শুকনো খাবার খাই বলে খেয়ে নিই। আজকে যেহেতু চাউমিন খেয়েছি, সকালে চাউমিন করেছিলাম আর ডিম আছে বলে এই জন্য ব্রেকফাস্ট করতে পারিনি, পুজো করে তারপর খেলাম, দেরি হয়ে গেছে। তো এখন ভাবছি কি করব না করব, যাই দেখি রান্নাঘরে। রাতে তো ভাত হবে, দুপুরবেলা কি খাবো আর কিছু বুঝে উঠতে পারছি না, তাই ভাবছি কি একবারে ভাত করে নেব, দুপুরবেলা খাবো আবার রাত্রিবেলাও খেয়ে নেবো ওটাই। তো যাই হোক, চলো দেখা যাক, রান্নাঘরে যাই। একা থাকার অনেক সুবিধাও আছে, অনেক অসুবিধাও আছে। একা বলতে কি, তোমাদের দাদাভাইয়ের জন্য সন্ধ্যেবেলার রুটিনটা একদম ঠিকঠাক হয়ে গেছে, সকালটাও তাই। দুপুরটা নিয়ে আমি ভীষণ চিন্তায় পড়ে যাই, আমি কি করব না করব, কি খাবো না খাবো বুঝে উঠতে পারি না। আজকেই তো তোমাদের দাদাভাই চাউমিন খেয়ে গেছে, আবার নিয়েও গেছে। আর আমি এবার তো এই দেখছো মানে মাঝামাঝি সময় খেলাম, এরপর না পারবো কিছু দুপুরবেলা খেতে, আবার না খেলেও আবার খিদে পেয়ে যাবে, এরকম ব্যাপার। খুব মানে দ্বিধায় পড়ে যায়, দ্বিধার মধ্যে পড়ে যায়, কি করব না করব বুঝে উঠতে পারি না। তো ওই জন্যই ভাবছি কি আজকে একদম ভাত তরকারি সব কিছু খাবার করে ফেলবো, করে আমি অল্প করে দুপুরবেলা একটু খাবো, তারপর ওটাই রাতে রয়ে যাবে, রাতে আবার ওটাই খাওয়া হবে। তো এই জন্য এলাম। তো যাই হোক, চলো দেখি ফ্রিজে কি আছে, রান্না বান্না করি। চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি কীরকম রান্না করছি। অনেকেই আছো যারা আমাদের এই ছোট্ট মিনি ফ্রিজটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সত্যি এটা খুব ইউজফুল, খুব ভালো। বেশি বড় আমাদের দরকার ছিল না, ছোটই দরকার ছিল, এই জন্য ছোটই নেওয়া হয়েছে। খুব অনেক হেল্প হয়েছে ফ্রিজটা নেওয়ার পর। কি রান্না করব বুঝে উঠতে পারছি না, দেখি সব কিছু আসলে আবার তো চলেও যাব আমাদের। কি বলতো, শুক্রবার রাতে আমাদের ট্রেন আছে, শুক্রবার রাতে বেরিয়ে যাব, তার মধ্যে যা কিছু সবজি নিয়েছিলাম এই করেছিলাম সব তো মানে খাওয়া দাওয়া করতে হবে, নয়তো রেখে যাওয়া মানেই নষ্ট হয়ে যাওয়া, নয়তো যাওয়ার আগে ফেলে দিয়ে যেতে হবে, এটাই একটা সমস্যার ব্যাপার। এই জন্য সব অল্প অল্পই কিনেছিলাম এই সপ্তাহে, এখনও আজকে খাবো, কালকে খাবো, বৃহস্পতিবার শুক্রবার সকাল পর্যন্ত খাওয়া হবে, এই ব্যাপার। তো দেখি কি রান্না করব। বরবটি আছে, সজনা ডাঁটা আছে, মাছ আছে, দেখি কি করব। চলো তোমরা দেখতে থাকো। মোটামুটি সবজি কাটা হয়ে গেছে, মোটামুটি ঠিক করতে পেরেছি যে কি রান্না করব। চলো দেখাই তোমাদের। দেখো এখানে সবজি কাটা হয়ে গেছে, আজকে রান্না করব ভেবেছি সজনে ডাঁটা আলু মাছ দিয়ে হচ্ছে একটা তরকারি, পটল ভাজা আর মুসুর ডাল, ব্যাস রোজকার মতন একই রান্না। দেখো কি সুন্দর, এখানে হচ্ছে কি আমি সাজিয়ে রেখেছি, আসলে সুন্দর বলতে কি বলবো, এটা রোজই আমি এরকমভাবেই মানে রান্না করি, সব সবজিগুলো যা যা রান্না হবে সব এভাবে কেটে তারপর হচ্ছে কি সব একসাথে জোগাড় করে নিয়ে রান্না করতে বসি। আসলে এই জিনিসটা আমার ঠাম্মার থেকে শেখা, ছোট থেকে দেখে আসতাম কি ঠাম্মা সকালবেলা মানে সব আনাজপত্র মানে যা সবজি রান্না হবে সব কেটে দিত, আর মা রান্না করতো, সব ঠাম্মা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে কেটে দিত, মা রান্না করতো, এটা দেখেছি। আর তখন থেকেই কি ঠাম্মার সাথে বটি নিয়ে বসতাম, আস্তে আস্তে মানে টুকটাক জিনিসপত্র কাটতে কাটতেই মানে আমি শিখেছি আনাজ কাটাটা। তো এটা বলতে পারো সম্পূর্ণ ঠাম্মার থেকেই শেখা আমার এই সবজি কাটার ব্যাপারটা। আর এই যে এইরকমভাবে মানে সাজিয়ে গুছিয়ে মানে একটা জায়গার মধ্যে সমস্ত সবজিগুলোকে কেটে আর রান্নার কাছে নিয়ে এসে রান্না করা, এইটাও ঠাম্মার কাছ থেকেই দেখা মানে দেখে শেখা আর কি। তো বেশ ভালো লাগে, অনেকটা সুবিধাও হয়। আর আমার বিয়ের পর যখন প্রথম শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন তো সেভাবে বিশেষ কিছু কাজ করতাম না, করতে পারতাম না, তো আমি তখন থেকেই বলেছিলাম যে আমি সবজি কাটতে পারি, আমি এটা কাটবো বলে আমি এরকমভাবেই মানে সমস্ত কিছু সবজিগুলোকে কেটে মানে ধুয়ে একদম মানে কাটা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে এরকমভাবে থালার মধ্যে সাজিয়ে রাখতাম, আমার শাশুড়ি মা রান্না করতেন। তো এখানে তো এসে দুটো কাজ আমাকেই করতে হচ্ছে, রান্না করা এ করা। তো দেখি কি বেশ ভালোও লাগে জিনিসটা, রান্না করতেও অনেকটা সুবিধা লাগে, সব মানে এরকমভাবে হাতের কাছে সব কিছু সাজানো গোছানো থাকলে বেশ ভালো লাগে। তাই তোমার সাথে শেয়ার করলাম আজকে। যাই হোক, চলো আস্তে আস্তে রান্না করতে শুরু করি, হয়তো অনেকটা দেরি হয়ে যাবে।
তো দেখো আগের দিন তোমাদের দাদাভাই কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছই রয়েছে। আজকে ওই ডাঁটা আলু দিয়ে তরকারি করব। আর মাছগুলো এত মাছ সেভাবে পাওয়া যায় না ভালো, তো যখন ভালো মাছ পায় অনেকটা নিয়ে আসে। আগের দিনও নিয়ে এসেছিলো অনেকটা, তো সেগুলো খাওয়া হয়েছে, এখন এগুলো রয়েছে, এগুলো আজকে রান্না হবে। আর আগের সপ্তাহে মাছই পাওয়া যায়নি, মাছ খাওয়াই হয়নি, কারণ হচ্ছে তোমাদের বললাম না আগের সপ্তাহে নবরাত্রি ছিল, এই জন্য তো মাছ পাওয়াই যাচ্ছিল না, এখানে মাছ খাওয়া হয়নি, পাওয়া যায়নি। এই সপ্তাহতেই মাছ খাচ্ছি, আগে 2 দিন খেয়েছি আর আজকে। সকালের দিকে রান্না তো সেরকমভাবে করাই হয় না, কারণ তো রাতেই রান্না হয়, খুব কমই সকালের দিকে রান্না হয়। আর তোমাদের দাদাভাই একমাত্র বাড়িতে থাকলে সকালে মানে দুপুরে রান্না হয়, আর হচ্ছে কোনো কোনো দিন বাড়িতে খেতে আসে দুপুরবেলা, তখন রান্না হয়। তো আজকেও করছি। আজকে মানে কী বলতো, আমার না রান্না করি না তো প্রতিদিন, সময়টা অন্যরকমভাবে কাটে, আর রান্না করলে রান্নাঘরেই মনে হয় যেন সময়টা কেটে যাচ্ছে, এরকম একটা মনে হয়। আগে মাছ ভাজা তো দূরের কথা, মা যখন মাছ ভাজতে পাশে নিতাম না এরকমভাবে তেল ছিটকাতো বলে। আর আগে বিয়ের পরও খুব একটা ভালো করে পারতাম না, তবে এখানে আসার পর অনেক কিছু শিখে গেছি, রান্না বান্না সব কিছুটাই। আর তার সাথে সাথে মানে রান্না তো টুকটাক সবই করছি, মাছ ভাজা বললো বা যে কোনো কিছু অতটা ভয় লাগে না। তো দেখো মোটামুটি রান্না হয়েই এসেছে, প্রায় এসেছে বলতে ভাতটা হয়ে গেছে, ওখানে পটল ভাজা হয়ে গেছে, শুধু ডাল করতে বাকি আছে, আর এই মাছের ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারিটা করতে বাকি আছে, এটা হলেই হয়ে যাবে। আমি একদম রান্না করতে পারি না, কিন্তু এখন তাও আগের থেকে একটু শিখেছি। তোমার দাদাভাই আগে তো খেয়ে বলতো ভালো হয়নি একদম, তাও এখন বলে ঠিক আছে, তাও আসলে করতে করতে শিখেছি। আগে তো রান্না করতামই না, শ্বশুরবাড়িতেও আসার পর আমার শাশুড়িমাই রান্না করতো, আমি জোগাড় দিতাম। তো এখানে এসেই প্রথম রান্না করছি, আস্তে আস্তে অনেকটাই শিখেছি। এই যে দেখো প্রায় তরকারি হয়েই এসেছে, আর এখানে হচ্ছে ডাল বসিয়েছি। ডালটা কড়াই করে করতাম আগে, এখন আর করি না, এখন প্রেসারে একটা সিটি দিয়ে দিই, বেশ ভালোই থাকে, শিখে গেছি এখন প্রেসারে করে ডাল করতে। আগে পারতাম না, বাট এখন শিখে গেছি, প্রেসারেই ডালটা করে নিই। যাই হোক চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার রান্নাঘর মানে পরিষ্কার করা সব কিছু আমার হয়ে গেছে। চলো ঘরে যাই, তোমাদের সাথে কিছু কথা আছে শেয়ার করি। আমার তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, এখন এসে গেছি, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। তোমরা অনেকে প্রশ্ন করেছো, সেই কয়েকটা প্রশ্নের উত্তর দেব। আর হচ্ছে কি আমি বেশিক্ষণ টাইম নেব না, আর কারণ কি আমার স্ট্যান্ড নেই, আমাকে হাতে ধরেই ভিডিও করতে হয়, আর এতক্ষণ রান্নাবান্না করে আসার পর আর বেশিক্ষণ ফোন হাতে ধরে থাকতে পারবো না। তো আসল কাজের কথা আসি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখে আমার ভিডিও পছন্দ করছো, আর তখন আমাকে বলছো কি যে দিভাই কিভাবে ভিডিও করব, কিভাবে কি করব, কিভাবে শুরু করব, এরকম অনেকেই বলছো। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, আজকের ব্লগ ভিডিওটা তোমরা তো দেখলে, পুরো ভিডিওটাই দেখলে, তোমরা আশা করছি ভিডিওটা তোমরা দেখেছো ভালো করে, আমি কিভাবে কি ভিডিওর ক্লিপগুলোকে নিলাম, কিভাবে কি সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম দেখেছো। তো তোমাদেরকেও একটা কথা বলবো, তোমরা তোমাদের বাড়িতে তো সব মানুষের সাথে কথা বলছো,
সামনে যে মানুষরা থাকে তাদের সাথে কথা বলছো, তো সেইভাবে তাদেরকে যেভাবে বলছো যে আজকে সকালবেলা আমি এটা করলাম ওটা করলাম, আজকে আমার এখানে যাওয়ার আছে ওখানে যাওয়ার আছে, এখানে যাব, এটা কিনবো, এটা খাবো, মানে এই যে কথাগুলো তোমার সামনের মানুষের সাথে যেভাবে শেয়ার করো, এটা ভিডিওর মাধ্যমেও শেয়ার করতে পারো, যতটুকু তোমার পক্ষে সম্ভব হবে শেয়ার করা ততটুকু পর্যন্ত। এবার এই ভিডিওগুলো ছোট ছোট করে ক্লিপ নাও, কিছু কাজ শেয়ার করো, কি করছো না করছো সেগুলোকে শেয়ার করো, মানে এরকমভাবে ভিডিওটা আগে ক্লিপগুলো নাও, ছোট ছোট ভিডিও। তারপর তোমরা ইনশর্ট অ্যাপ একটা আছে, ইনশর্ট অ্যাপটা থেকে বা আরও অনেক কিছু এডিটের অ্যাপ আছে, আমি ইনশর্ট অ্যাপটাই ব্যবহার করি। তো ইনশর্ট থেকে তোমরা পরপর ভিডিও যেগুলো সারাদিন ধরে যেগুলো কালেক্ট করেছো সেই ভিডিওগুলোকে দাও, দিয়ে যেখানে মনে হচ্ছে ভয়েস ওভার দেবে, মানে সেই সময়টাতে হয়তো কোনো কিছুর জন্য হয়তো ভয়েস দিতে পারছো না, বা কি রিলেটেড ঘটনা সেটা হয়তো বলতে পারছো না, সেটা সেই সময় ভয়েস দাও, বা যদি ভিডিও করার সময় বলে থাকো তাহলে তো আর দ্বিতীয়বার বলার দরকার হবে না। তো এরকমভাবে ভিডিওটাকে সেভ করো, তারপর ইউটিউব থেকে যেভাবে নর্মালি তোমরা পোস্ট করো সেরকমভাবে পোস্ট করবে। তো এভাবেই ডেলি ব্লগ তোমরা কিন্তু করতে পারো। অনেকে জিজ্ঞাসা করছো যে কীভাবে ভিডিও করব, তাই তোমাদেরকে বলে দিলাম এটা কিভাবে করতে হয়। ব্লগের অনেক কটা পার্ট আছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ব্লগ শেয়ার করে, আমি ডেলি ব্লগটাই করি বলে আমি ডেলি ব্লগের কথাই বললাম। এবার তোমরা কোন ভিডিও মানে কী ধরনের ব্লগ ভিডিও শেয়ার করতে চাইছো তার উপর ডিপেন্ড করবে। তোমরা যেই ধরনের ভিডিও তোমরা কন্টেন্ট করতে চাইছো সেই ধরনের ভিডিও তোমরা ইউটিউবে প্রচুর আছে, মানে বেশি বেশি করে ভিডিও দেখো, ভিডিও দেখে দেখে কাজ শেখো, আস্তে আস্তে শিখতে শিখতে হয়ে যাবে, আশা করছি সবাই পারবে। এটা এমন কিছু মানে বিশাল কিছু কঠিন ব্যাপার নয় যে কেউ পারবে না, এরকম ব্যাপারটা নয়, খুবই ইজি একটা ব্যাপার, খুবই সহজ একটা ব্যাপার। তোমরা ভিডিও দেখতে দেখতে আশা করছি অনেকটাই শিখে যাবে। আর এরপর যদি কোনো অসুবিধা থাকে আবার কমেন্ট করবে, আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকের ভিডিওটা তো এইটুকুই ছিল, আর রান্না টান্না হয়ে গেছে, এখন খাবো না। আসলে তোমরা দেখলে কিছুক্ষণ আগেই মানে চাউ খেয়েছিলাম, খেয়ে গিয়ে রান্না করতে গিয়েছিলাম, সবে রান্না কমপ্লিট হয়েছে, এখন একটু বসে বাজে 1:45 বাজে, আর একটুখানি আধ ঘন্টা পর খাবো, তারপর তো আবার লাইভে আসবো, তোমাদের সাথে কথা হবে, দেখা হবে আবার। তো যাই হোক, চলো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। চলো টাটা।